হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। সো আজকের ভিডিওতে আপনাদের মাঝে চমৎকার একটি ল্যাপটপ শেয়ার করব। আজকের এই ভিডিওটি যারা যারা দেখবেন তারা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এটার মধ্যে কি কি থাকছে এবং কিভাবে আপনি এই ল্যাপটপটা ইউজ করবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। আর যারা যারা ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন, আপনারা কোন ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন মানে আপনারা বুঝতেছেন না। মানে ল্যাপটপের মধ্যে রয়েছে 5 থেকে 6 ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ। ওকে, সো যেই ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা নিতে চান আমি নাম বলবো, প্রত্যেকটা ব্র্যান্ডেরই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে বিস্তারিত দেখবেন, ঠিক আছে। যে আজকে যে ল্যাপটপটা শেয়ার করতেছি এটা হচ্ছে লিনিভো ব্র্যান্ড। ওকে, সো আপনারা অনেকেই নাম জানেন না, যেরকম লিনিভো রয়েছে, এইচপি রয়েছে, অ্যাপল রয়েছে, ম্যাকবুক রয়েছে, দেন হচ্ছে আরও আদার্স যেরকম অনেকগুলো কোম্পানি রয়েছে। যেরকম আমি দেখাই আপনাদেরকে, অনেক কোম্পানি রয়েছে যেগুলা মানে আপনারা ল্যাপটপগুলো বাই করতে পারেন। তবে আপনাদের চয়েস থাকে অনেকেই ম্যাকবুকের দিকে, কারণ ম্যাকবুকটা একটু প্রাইস 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু এইখানে লিনিভো ল্যাপটপটা কেন নেবেন 2 লাখ টাকা প্লাস টাকা খরচ করে? সো আজকে সেটারও একটা কম্পেয়ার করব। আপনি যদি অ্যাপলের ম্যাকবুক নিতে চান তাহলে সর্বোচ্চ আপনি 1,80,000 টাকা অথবা 1,45,000 থেকে 60,000 টাকার মধ্যে M1-এর অথবা M3-র M4-এর আপনি ল্যাপটপ পেয়ে যাবেন। ওকে, সো 4-5টা ভেরিয়েন্ট রয়েছে, ওইগুলোর মধ্যে অ্যাপল থেকে পেয়ে যাবেন। কিন্তু এটার মধ্যে প্রাইস কেন বেশি? সো এটার মধ্যে কি কি থাকছে প্রথমত আমরা একটু ল্যাপটপটা দেখি। সো ল্যাপটপটা এরকম থাকবে, একটা ব্ল্যাক কালারের এবং ডিজাইনটা চমৎকার থাকবে। দেন উপরে এইভাবে লিনিভো লেখা থাকবে যে এটা হচ্ছে লিনিভো। ওকে, সো এটাই ল্যাপটপ, লিনিভো ল্যাপটপ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা অনেকে কেনার চিন্তা করেন এইখান থেকেই, দেখেন এইখান থেকে কেউ কেনে নাই। কারণ হচ্ছে কি, এত টাকার প্রোডাক্ট আপনারা কেন দারাজ মারাজ এগুলা থেকে কিনবেন? আমি দারাজ থেকে দেখাচ্ছি কারণ এটা জাস্ট রিভিউগুলো দিচ্ছি, ভালো খারাপ সেটা রিভিউ দিচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব মার্কেট থেকে প্রোডাক্টগুলো কিনবেন, বুঝছেন? তো আশা করি বুঝতে পারছেন। সো আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেন হচ্ছে এখানে দেখেন কোনো ইউজার রিভিউ দেয় নাই যে প্রোডাক্টটার ভালো খারাপ। তো আমরা বুঝবো কীভাবে? আমরা এটা নিয়ে রিসার্চ করব, ঘাটাঘাটি করব, দেন হচ্ছে আপনাদেরকে ফলাফল জানাবো। তো প্রথম ওরা কি বলছে একটু প্রোডাক্ট হাইলাইট সম্পর্কে আমরা একটু জানতে পারি। প্রসেসরে ব্যবহার করা হয়েছে আইটেল কোর i7 i3 6200H। ওকে, তো এটা হচ্ছে কি আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেলের একটা প্রসেসর পাচ্ছেন। ওকে, আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে মেমোরিটা যেটা হচ্ছে 8 GB র্যাম এবং রয়েছে DIMI এবং DDRS 5200। ওকে, সো এটা আপনারা বুঝবেন না, এটা হচ্ছে মেমোরি 2x, মানে 8 GB, মানে একটা হচ্ছে কি এক্সটার্নাল হিসাবে এবং একটা হচ্ছে ভার্চুয়াল মেমোরির মতো আর কি কাজ করে সেটাই। আর এইখানে দেখেন এটা বুঝবেন আপনার স্টোরেজ দেওয়া হয়েছে 500 GB। আপনি মেমোরি কার্ডের মধ্যে স্লট পাবেন এবং SSD ব্যবহার করা হয়েছে 500 GBর একটা SSD, যেটা আপনার ল্যাপটপকে হাই মানে উচ্চতর লেভেলে নিয়ে যাবে, যেটা হচ্ছে আপনার স্পিডটাকে 2 গুণ করে দিবে। SSDর কাজই হচ্ছে সেটা। অথবা আপনি যদি ল্যাপটপে SSD লাগান, SSD হচ্ছে M2 পাচ্ছেন। ওকে, M2 22C40X and 4NB ওকে, সো এটা হচ্ছে একটা মডেল নাম্বার আর কি, যেটা আমি বলার সময় একটু প্যাচ লাগিয়ে দিয়েছি, যাই হোক সমস্যা নেই। তো আর হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে GPU NVIDIA GeForce RTX, মানে এটা হচ্ছে একটা নোভার মডেল। ওকে, দেন হচ্ছে নিচে একটা ডিসপ্লে পাচ্ছেন 15 ইঞ্চির। আমি এটা ভালো দিক এবং খারাপ দিক বিবেচনা করব, এটা কিনবেন কি কিনবেন না সেটাও আপনাদেরকে আমি বলবো। তবে ওরা কি এইখানে দেওয়া রয়েছে আমি সেটাই দেখতে পাচ্ছি। দেখেন এটা কিন্তু একদম ঝাপসা করে রাখছে। সো এটা আমাদের বুঝতেছি না, এটা আমাদের চোখেই ধরতেছে না যে এটার মধ্যে কি রয়েছে।
সো দেন এখানে দেখেন আরও অনেকগুলা প্রোডাক্ট লিনোভো কোম্পানি দিয়ে রাখছে, ওইগুলোর প্রাইস একটু কম, কিন্তু এটার প্রাইস কেন বেশি সো সো আমরা সেটাই আমরা দেখব। কারণ হচ্ছে কি এটার প্রাইস 2 লক্ষ টাকা। এটার কি বুঝি 2 লক্ষ টাকা, আমি সেটাই বুঝতেছি না। মানে ওরা কি সেল করার জন্য দিয়েছে না কি করার জন্য দিয়েছে, আমি সেটাই বুঝতে পারছি না। এর থেকে তো ম্যাকবুক ভালো অ্যাপলের। আপনি অ্যাপলের দিকে চলে যেতে পারেন, ম্যাকবুকের দিকে আমি আপনাদেরকে সাজেস্ট করব। দেন আমি এটার একটু ইয়াওগুলা দেখবো, একটু গুগল থেকে একটু দেখবো যে এটা কি কেন কেন এত প্রাইস। সো প্রথমত আমরা দেখব যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। সো লুকটা বেশ আগ্রাসিক গেমিং ভাব, ওকে। আর এখানে ব্যবহার করা হয়েছে 8 GB ব্যাকলিস কিবোর্ড, দেন কালার বডি অ্যান্ড লাইটিং সুন্দর, বুঝতে পেরেছি। বিল্ড স্লট প্লেট অ্যান্ড স্টোরেজ ফিল দেয়, ওকে। সো আর এখানে আমরা বুঝতে পেরেছি যে ওয়াইট প্রায় 2 কেজি 2.5 কেজি ওজন হবে সর্বোচ্চ, 2 কেজি 400 গ্রাম, গেমিং ল্যাপটপ হিসাবে নর্মাল, ওকে। আচ্ছা যাই হোক, আমিও সেটা বুঝতে পেরেছি। আর এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 3rd জেনারেশনের আইটেল কোরাই 7-এর একটা প্রসেসর দিয়েছে ওরা। হ্যাঁ, আচ্ছা এই প্রাইজের মধ্যে এই প্রসেসর মানা যাচ্ছে না। যাই হোক, আমরা পরবর্তীতে দেখি। র্যাম 16 GB আর স্টোরেজ 512 GB। সো আমি আর কি বলবো, আপনারা যদি এই প্রাইস অথবা এই রেঞ্জ অনুযায়ী যদি একটা পিসি বিল্ড করেন ভাই, সর্বোচ্চ আপনাদের লাগবে 70 থেকে 80 হাজার অথবা 60 থেকে 70 হাজার টাকার মধ্যে এই মানে কনফিগারেশনের আপনি একটা পিসি বিল্ড করতে পারবেন। তবে এত প্রাইস কেন এটার মধ্যে, আমি সেটাই মানে এখান থেকে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তারপর আমরা একটু দেখি প্রোগ্রাম অ্যান্ড গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং সব স্মুথ চলবে, হেভি গেমেও কাজ করে, মাল্টিপল বেস্ট নর্মাল পারফরমেন্স, ওকে। অ্যান্ড দেখি আমরা গেমিং পারফরমেন্স রয়েছে 1 থেকে আচ্ছা এটা নয়। সো এখানে রয়েছে যে পার গেমিং ল্যাপটপ মাস্ট গেম হাই কোয়ালিটি সেটিং 60 থেকে 90 FPS দিতে পারে, জিপিইউ মডেল পাওয়া গেলেও আরও স্পষ্ট বলা যেত। সো এখানে আমরা জিপিইউ এটা পাইনি। আর তারপর হচ্ছে কোল্ডিং সিস্টেম স্ট্রং কম, দেন হচ্ছে লং গেমিং সেকশন, ল্যাপটপ গরম হবে কিন্তু হ্যান্ডেল করতে হবে, ওকে। অ্যান্ড হচ্ছে ডিজাইনে রয়েছে 15 ইঞ্চির স্ক্রিন, IPLS প্যানেল, দেন রয়েছে ব্রাইটনেস অ্যান্ড কালার একুরেসি আর ডিসেন্ট, ওকে। সো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে গেমিং অ্যান্ড এন্টারটেনমেন্ট দুটার জন্যই ভালো এক্সপিরিয়েন্স, মানে ভালোই কাজ করে। ব্যাটারি লাইফ যেরকম, যেটার ব্যাটারিটা কীরকম থাকবে গেম টেম খেলার জন্য। সো দেখি, গেমিং ল্যাপটপ সাধারণত ব্যাটারি ব্যাকআপ থাকে নর্মাল ইউজে 3 থেকে 4 ঘন্টা, গেম মোডে আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই চার্জ শেষ করে ফেলবেন। সো দেন হচ্ছে কিবোর্ড অ্যান্ড অডিও রেকর্ডিং। তো এটা কি হলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দেখেন 8 GB কিবোর্ড, টাইপিং বেস্ট, কমফোর্টেবল, টাচিং রেসপন্সিবিলিটি, স্পিকার লোড অ্যান্ড বাট বেস কম, গুড সাইট। 3rd জেনারেশন আইভেরি পাওয়ারফুল, 16 GB র্যাম এবং SSD রয়েছে, পারফরমেন্স স্ট্রং, কুলিং, গেমিং এডিটিং দুটাতেই দারুণ, বিল্ড কোয়ালিটি ভালো, 8 GB কিবোর্ড সুন্দর, লেনোভো সেটআপ অথেন্টিকেশন, ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আমরা ওয়ারেন্টি পাচ্ছি, কিন্তু প্রাইসটা তো মিলতেছে না। এই প্রাইসের মধ্যে আমরা ঠিক সর্বোচ্চ 70 থেকে 80 হাজার টাকা লাগবে। এই কনফিগারেশনে আপনারা একটা পিসি বিল্ড করে নিতে পারেন, মানে একদম
আপনাদের খরচ কমবে। ব্যাড সেট অ্যান্ড গুড সেট আমরা দেখি। ব্যাটারি ব্যাকআপ কম, ওয়াইটিং বেশি, ক্যারি করা কঠিন, 5 GB র্যাম এবং দেখেন এইখানে কি বলছে দেখেন, আমি তো আগেই এটা বলেছি। যেরকম 512 GB SSD কম পড়ে যেত, প্রাইস তুলনায় বেশি। দেখেন প্রাইস তুলনায় বেশি, আমি যেটা বলেছি এটার ভালো খারাপ দিক আমি একটু রিভিউ চেয়েছিলাম যে এটার ভালো দিক কি। শক্তিশালী প্রসেসর, আচ্ছা প্রসেসর মানলাম, মোটামুটি তেমন না। এই প্রসেসরকে আমরা শক্তিশালী প্রসেসর হিসেবে বলতেই পারি না, কারণ হচ্ছে গা প্রাইস তুলনায়। আর হচ্ছে 16 GB র্যাম SSD থাকলে গেমিং ছাড়াও এডিটিং, গ্রাফিক সব কিছু ইত্যাদি সহজে করা যায়। দেন খারাপ দিক রয়েছে, স্টোরেজ 512 GB সব কিছুর ক্ষেত্রেই কম পড়তে পারে। যেরকম বর্তমান গেমিং, রিভিউ, গ্রাফিক্স ইত্যাদি 512 পুরোপুরি ফাইলের জন্য করে দেয়, তাহলে পরবর্তী স্টোরেজ ফাইল অনেক স্টোরেজ বাড়ানো যেতে পারে। মানে আপনি কেন বাড়াবেন? কারণ হচ্ছে গা আপনি এত টাকা দিয়ে একটা 2 লক্ষ টাকা প্লাস টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতেছেন, এটা বাড়ানোর কোনো সুযোগ নেই। সো এটা একদমই খারাপ আমার মতামতে। এটা আপনারা নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। যদি পারেন এই প্রাইজের মধ্যে একটা ম্যাকবুক কিনেন, হ্যাঁ এটা আপনার কাজে লাগবে এবং আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লেগেছে, সুস্থ থাকবেন, শুভকামনা।